রাষ্ট্রপতির ভাষণের উপর সংসদে 50 ঘন্টা আলোচনা, খরচ হবে 81,70,00,000 টাকা। আমি আবারও বলছি, রাষ্ট্রপতির ভাষণের উপর সংসদে 50 ঘন্টা আলোচনা, খরচ হবে 81,70,00,000 টাকা। গত সংসদে আমরা কবিতা আবৃত্তি শুনেছি, গান শুনেছি, শুধু নৃত্যটাই বাকি ছিল, মানে নাচানাচিটাই বাকি ছিল। আর এইবারের সংসদে আমরা রাষ্ট্রপতির ভাষণের উপরে 81,70,00,000 টাকা খরচ করতে যাচ্ছি। যাই হোক, এখন কথা হচ্ছে এই 81,70,00,000 টাকা মানে এই ভাষণের উপরে খরচ না করে সামনে ঈদ, এই ঈদে হয়তো অনেক মানুষ জামা কাপড় কিনতে পারবে না, হয়তো টাকার অভাবে তার পরিবারের কাছে যাইতে পারবে না। কত এতিম, অসহায়, দুস্থ, মানে সম্বলহীন কম্বলহীন মানুষ রাস্তার ধারে ফুটপাতে শুয়ে আছে। আমার কাছে মনে হয় এই টাকাগুলো তাদের পিছনে খরচ করলে হয়তো তারা কয়েকটা দিন ভালো মতো খেয়ে পরে চলতে পারতো। যাই হোক, রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তারা বা প্রধানমন্ত্রী বা স্পিকার বা রাষ্ট্রপতি যেটা ভালো মনে করেন সেটাই করেন, কিন্তু আমি একজন নাগরিক হিসেবে আমার কাছে মনে হয় রাষ্ট্রপতি ভাষণের উপরেই 81,70,00,000 টাকা খরচ না করে যদি এই টাকাটা দেশের মানুষের পিছনে খরচ করা হয়, বা আপনারা যারা এই যে ফ্যামিলি কার্ড দিতেছেন, এই ফ্যামিলি কার্ডের সংখ্যাটা যদি আরও বাড়ানো হয়, আমার কাছে মনে হয় দেশের মানুষের অনেক মঙ্গল হবে। বা দেশের কোনো উন্নয়নমূলক কাজে যদি এই 81,70,00,000 টাকা ব্যয় করা হতো, তাহলে আমাদের দেশটা আরেকটু ভালো হইতো। যাই হোক, এখন আমার কথা তো আর কোনো দাম নাই, আর আমি বললে তো আর হয়ে যাবে না। একজন নাগরিক হিসেবে আমার একটা মানে চাওয়া পাওয়া যে এত টাকা যদি দেশের কোনো উন্নয়নমূলক কাজে বা এই ফ্যামিলি কার্ডের পিছনে বা অসহায় গরিব দুস্থ এতিম মানুষের পিছনে খরচ করলে, বা সামনে ঈদ আসতেছে, যদি এই ঈদ উপলক্ষে মানে কোনো গরিব মিসকিন অসহায় মানুষকে কিছু টাকা বা গরুর মাংস বা জামা কাপড়ের ব্যবস্থা করে দেওয়া হতো, তাহলে তারা অনেক খুশি হইতো, আল্লাহও খুশি হইতো। এটাই, এছাড়া আর কোনো কিছু বলার নাই। কারণ আমি বললে তো আর সব কিছু পরিবর্তন হয়ে যাবে না। মানে একজন নাগরিক হিসেবে একটা মত প্রকাশ করলাম।